ছুটিতে শেখাতো ইসলাম, বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শেখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আয়েশা, জলদি উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে, সালাত আদায় করতে হবে যে। অবশ্যই, আপনি মসজিদে যান, আমি উঠে সালাত আদায় করছি। শোনো আয়েশা, তুমি তাহলে ছেলে মেয়ে দুটোকেও ঘুম থেকে জাগিয়ে দাও, আমি মসজিদে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওদের ঘুম থেকে জাগাতে। মেঘমালা আকাশে। মা ফাতেমা, ফাতেমা এখনো শুয়ে আছো যে? ওঠো মা, ফজরের আজান হয়ে গিয়েছে, সালাত আদায় করতে হবে যে মা। আচ্ছা আম্মি জান, তুমি যাও, আমি উঠছি। বাবা ওমর, ওমর এখনো ঘুমিয়ে আছো যে? উঠে পড়ো বাবা, ফজরের আজান হয়েছে, তোমাকে সালাত আদায় করতে হবে যে। আম্মি জান, ডিস্টার্ব করো না তো, যাও, আমার এখনো ঘুম হয়নি, আমি আরো ঘুমাতে চাই। এই কেমন কথা বাবা, সালাতের সময় হয়ে গেছে তো, ওঠো বাবা ওঠো, একদম অলসতা করতে নেই বাবা, অলসতা যে শয়তানের কাজ। আচ্ছা ঠিক আছে আম্মি জান, তুমি যাও, আমি একটু পর উঠে সালাত আদায় করে নেব। উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে। কি ব্যাপার আয়েশা, ওমর এখনো আসলো না যে? ও নাস্তা করবে না? তুমি গিয়ে দেখো তো ওমর কি করছে। ধুয়ে যায় সবুজের আনন। বাবা ওমর, ওমর কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাচ্ছ যে? তার মানে তুমি আজ ফজরের সালাত আদায় করনি। ওঠো বাবা ওঠো, তোমার আব্বু জান তোমার জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি একটু পর যাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বু জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এ আমি কি শুনলাম, তুমি নাকি আজ ফজরের সালাত আদায় করনি? জি আব্বু জান, আমি জান আমাকে ডেকে দিয়েছিলেন, কিন্তু অলসতার কারণে তখন আমি উঠতে পারিনি, পরক্ষণে আমি আবার ঘুমিয়ে যাই, এর জন্যই তো সালাত আদায় করতে পারিনি আব্বু জান। এটা তুমি কোনো কথা বললে বাবা ওমর? তুমি জানো না ফজরের আজানের সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিছানায় আটকে রাখে? তোমাকেও তাহলে শয়তান ধোঁকা দিয়েছে, বিছানা থেকে উঠে পড়তে হবে। শোনো বাবা ওমর, ইচ্ছে করে সালাত ছেড়ে দিলে আল্লাহর সাথে কুফরি করা হয়। তুমি কি আল্লাহর সাথে কুফরি করতে চাও? না না আব্বু জান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি এমন কাজ আর কখনো করব না, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। আচ্ছা ঠিক আছে বাবা, নাও নাস্তা করে নাও। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরাতলে বৃষ্টি হারায়, ধুয়ে যায়। বাবা ওমর, ওমর ওঠো বাবা ওঠো, ফজরের আজান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মি জান, আমি উঠছি, তুমি যাও। চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত। কি ব্যাপার বাবা ওমর, তুমি এখনো ঘুমোচ্ছ? আসসালামু আলাইকুম আব্বু জান, এ কি আপনি আমার ঘরে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা ওমর, তোমার আম্মিজান তোমাকে ডেকে দিয়েছিলেন, কিন্তু তুমি আজকেও ফজরের সালাত আদায় করোনি। আব্বু জান, আমি কিছুই বুঝতে পারছি না, কদিন থেকে যে আমার কি হচ্ছে। আম্মি জান ডেকে দেওয়ার পর আমি অনেক চেষ্টা করছি বিছানা থেকে উঠে পড়ার, কিন্তু কিছুতেই উঠতে পারছিলাম না। বাবা ওমর, তুমি সত্যি সত্যি শয়তানের ধোঁকায় পড়ে গেছো, রোজ রোজ এভাবে সালাত ছেড়ে দিলে হবে? তোমাকে তো বলেছিলাম ফজরের সালাতের সময় শয়তান বেশি ধোঁকা দেয় মানুষদের। মহান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি তুমি জানো? না আব্বু জান, আমি জানি না। মহান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফজরের সালাত। ফজরের ওয়াক্তের সময় যেহেতু আমাদের ঘুম থেকে উঠে সালাত আদায় করতে কষ্ট হয়, এজন্যই ফজরের সালাতের গুরুত্ব অন্য সকল সালাতের থেকে অনেক বেশি। আমি বুঝতে পারছি আব্বু জান, কাল থেকে এমন আর হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, উঠে নাস্তা করে নাও। উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরাতলে বৃষ্টি হারায়।
উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে হারাবে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসে স্নিগ্ধময়। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আজ আমি অনেক খুশি। কেন আব্বুজান? বাবা ওমর, আমি দেখলাম তুমি আজ নিজে থেকে উঠে ফজরের সালাত আদায় করছো। ঠিক এভাবে রোজ ফজরের সালাত আদায় করবে, ঠিক আছে? শোনো বাবা, আমাদের ইসলামের এক এক সালাতের জন্য এক এক রকম ফজিলত দেয়া আছে। কি কি সেই ফজিলত আব্বুজান? তাহলে শোনো, সবাই আমরা যদি নিয়মিত ফজরের সালাত আদায় করি তাহলে আমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর আমরা যদি আমাদের নিয়মিত জোহরের সালাত আদায় করি তাহলে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আমরা নিয়মিত আসরের সালাত আদায় করি তাহলে আমাদের দেহের শক্তি বৃদ্ধি পাবে। আর যদি আমরা নিয়মিত মাগরিবের সালাত আদায় করি তাহলে আমাদের দুশ্চিন্তা মুক্তি হবে। আর সর্বশেষ এশার সালাত আদায় করলে আমরা আমাদের ঘুমে পরিতৃপ্তি পাবো। সুবহানাল্লাহ আব্বুজান, আল্লাহ তাআলা সালাতে এত ফজিলত দিয়েছেন। সত্যি আব্বুজান, আমি এতদিন অনেক ভুল করেছি। আজকের পর থেকে এমন ভুল আর কখনো হবে না। আমি এখন থেকে নিয়মিত সব সালাত আদায় করব। ঠিক আছে বাবা ওমর, চলো আমরা সকলে মিলে নাস্তা করি।